নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আলু পটলের নিরামিষ রেসিপি। অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি আলু পটল একসাথে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার এই আলু পটলগুলোকে আমি সামান্য একটু নুন আর পাতা হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। আমি একটু সামান্য তেল দিয়ে কড়ার মধ্যে আলু পটল একসাথে ভালো করে ভেজে নেব। আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না অল্প একটুখানি কালার চেঞ্জ হয়ে আসছে আলুগুলোর। আলুগুলো ভাজা হতে হতে এখানে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো এই চালগুলো আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল ছাড়িয়ে সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মেখে দেব। দেখো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি আলু পটলগুলোকে তুলে নেব। দেখো একদমই কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি একটা মশলা রেডি করেছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, কাজু, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, সরষে দানা। এবারে আমি অল্প একটুখানি তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে বেছে নেব। সামান্য একটু নুন দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। দেখো টমেটোগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সেই একসাথে বাটা মশলাগুলো। সবগুলো মশলা আমি একসাথে বেটে নিয়ে নিয়েছি। তো মশলাগুলোকে আমি একটু ভালো করে বেছে নেব। মশলাগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণে মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব। দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সেই গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। তো চালগুলো দিয়ে আমি আর একটু ভাজবো। আমি এই চালগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাগুলো চালগুলোর গায়ে লেগে যাচ্ছে। ঠিক ততক্ষণই আমি মশলাগুলো একটু ভালো করে ভাজবো। দেখো একদম শুকনো হয়ে গেছে। আমি সামান্য অল্প তেল দিয়ে তৈরি করলাম। তো আপনারা চাইলে তেল একটু বেশি করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, না হলে ঠান্ডা জল দিলে চালগুলো অল্প একটুখানি শক্ত হয়ে যেত। তো সেদিকে খেয়াল রাখবেন, সবসময় উষ্ণ একটু গরম জল দেবেন। দেখো চালগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ভালো করে দেখিয়ে দিলাম। এবারে আমি সেই ভাজা আলু পটলগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি যে সেই বড় মরিচটা ছিল সেটা দিয়ে দিলাম। কেউ কেউ বলে বোম্বাই মরিচ, কেউ নাগা মরিচ। আপনারা কে কী নামে বলে সেই মরিচটাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখো একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে গেল আমার। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।
আর এভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।